অবাধ যাতায়াত করে। এই জন্য যে মানুষগুলো শূকরের গোশত খায় তারাও নির্লজ্জ হয়, তাদের মধ্যে কোনো ফ্যামিলি স্ট্রাকচার থাকে না। ইউরোপ আমেরিকার দিকে তাকান, বাপের সামনে মেয়ে ল্যাংটা হয়, যখন তখন তারা প্রকাশ্যে উলঙ্গ হয়, নির্লজ্জ। সেখানে ফ্যামিলি স্ট্রাকচার না। ইউরোপ আমেরিকাতে দেখা যায় বাবার সাথে মেয়ে ফিজিক্যাল রিলেশন করতেছে, ভাই বোন ফিজিক্যাল রিলেশন করছে। মাত্রাতিরিক্ত শূকরের গোশত খাবার কারণে নির্লজ্জের প্রভাব তাদের চরিত্রে বিস্তার লাভ করছে। সাপের বৈশিষ্ট্য হচ্ছে খুব দ্রুত সে নড়াচড়া করতে পারে। অ্যামাজন জঙ্গলে এমন সাপ আছে, গোখরো সাপ, যা সেকেন্ডে 7 বার ছোবল দিতে পারে। ইউরোপে আমেরিকায় যারা ড্যান্সার নাচে, ওরা প্রচুর সাপের গোশত আর রক্ত পান করে। তাদের দেহের মধ্যে দ্রুত যেন তারা তাদের অঙ্গ প্রত্যঙ্গকে নাড়াতে চাড়াতে পারে। তো প্রত্যেকটি যত হারাম জিনিস, প্রত্যেক হারাম খাদ্যের কুপ্রভাব কয় জায়গায় প্রভাব বিস্তার করে? 3 জায়গায়, দেহে, মনে, মানসিকতায়। আল্লাহ তাআলা মানব জাতির জন্য কোনো খারাপ জিনিস, কুখাদ্যকে রিজিক বানান নাই। যত হারাম আর কুখাদ্য রিজিক বানাইছে ওটা মানুষ নিজে। আল্লাহ মানুষের জন্য পবিত্র আর উত্তম জিনিসকে রিজিক বানাই দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানব জাতিকে সম্মানিত করেছি, জল এবং স্থলে কর্তৃত্ব দান করেছি, আর এই জমিনের মধ্যে সবচেয়ে মূল্যবান দামি জিনিসগুলোকে আমি মানুষের জন্য রিজিক বানায় দিয়েছি। কুখাদ্য আর হারাম জিনিস আল্লাহ রিজিক বানান নাই, মানুষ শয়তানের প্ররোচনায় ওগুলোকে রিজিক বানিয়েছে। আর প্রত্যেকটা হারাম ও কুখাদ্যের প্রভাব কয় জায়গায় প্রভাব বিস্তার করে? 2 জায়গায়, দেহে, মনে, মানসিকতায়। সেজন্য আল্লাহ তাআলা শুধু মুসলিমদেরকে হালাল খেতে বলেন নাই, কাফেরদেরকেও বলেছেন হালাল খাও। পরকালে মুক্তি নাই, দুনিয়াতে সুস্থ থাকতে পারবা, ভালো থাকতে পারবা। সুবহানাল্লাহ বলে। এখন যদি এগুলো বন্ধ করা যায় না, প্রতি বছর এই কষ্টটা আমাকে দাও তুমি জামাল, কিছু স্বেচ্ছাসেবক এই দিকে দাও। আমার দিকে তাকান, ডান পাশে হইচই বন্ধ করেন আর রোডের হইচই বন্ধ করেন, একেবারেই বন্ধ করেন। স্বেচ্ছাসেবকরা যাও। সম্মানিত সুধী, এখন বলুন, কাফের মুশরিক বেঈমানদেরকে যদি হালাল খাওয়ার নির্দেশ থাকে, তো মুসলমান হিসেবে হালাল খাওয়ার গুরুত্ব কত বেশি? অনেক বেশি। সুবহানাল্লাহ। একটা কথাই বলে যায়, সকল ইবাদত আর দোয়া কবুলের পূর্ব শর্ত হচ্ছে হালাল খাওয়া। আজ আমার দেশে মানুষ নামাজও পড়তেছে, সুদও খাচ্ছে, নামাজ পড়ে ঘুষ খায়, পরের জমি দখল করে, পাল্লা ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল মিশায়। তাহলে বোঝা যাচ্ছে তার নামাজ আদায় হচ্ছে, কবুল হচ্ছে না। নামাজ আদা এক জিনিস, কবুল আরেক জিনিস। আল্লাহ কোরআন শরীফে গ্যারান্টি দিয়েছেন 5 ওয়াক্ত নামাজি নিয়মিত গুনাহ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপর অবতীর্ণ কোরআন আপনি তিলাওয়াত করুন, নামাজ প্রতিষ্ঠা করুন, আর উম্মতকে বলে দিন, মুমিনের নামাজ তারে সকল হারাম কাজ, অশ্লীল কাজ থেকে রক্ষা করে। আল্লাহর কথা চির সত্য, মহাসত্য, ধ্রুব সত্য।
আপনি নামাজও পড়ছেন, গুনাহ করছেন, বোঝা যাচ্ছে নামাজ আপনার আদায় হচ্ছে, কবুল হচ্ছে না, কারণ আপনার রিজিকে সমস্যা। সমস্যা কই? আপনি হালাল খাচ্ছেন না। সমস্ত ইবাদত কবুল আর দোয়া কবুলের শর্ত কি? হালাল খাওয়া। সুবহানাল্লাহ। আমাদের ইবাদতও কবুল হচ্ছে না, আমাদের দোয়াগুলোও কবুল হচ্ছে না। আমরা বিপদের সময় চোখের পানি দিয়া বুক ভাসায় দিয়ে আল্লাহ তো দোয়া কবুল করছেন না। সামান্য একটা পিপিলিকার দোয়া আল্লাহ কবুল করেন। প্রচন্ড গরমে যখন পশু পাখিগুলো হাঁসফাঁস করে, আকাশ পানে ওরা তাকায় বৃষ্টির জন্য, আল্লাহ বৃষ্টি দিয়া ঠান্ডা করে দেন। সমুদ্রের অতল তলদেশে ছোট্ট একটি পোকাও যদি মুহা করে রিজিক চায়, আল্লাহ তার রিজিক দিয়ে দেন। কিন্তু আশরাফুল মাখলুকাত আমরা মানুষ দোয়া করি, কবুল হয় না, নামাজ পড়ি, কবুল হয় না। তার একটাই কারণ, শর্ত পূরণ হচ্ছে না, আমরা হালাল খেতে পারি না। ঠিকটা তো ঠিক মতো বললেন না। ইবাদত কবুল আর দোয়া কবুলের শর্ত কি? আকলুল হালাল, সিদকুল মাকাল। জবান পাক, রিজিক পাক। আমাদের জবানও না পাক, রিজিকও না পাক, দোয়া কবুল হবে কেমন করে? সুবহানাল্লাহ। দোয়া কবুলের শর্ত কি? আকলুল হালাল, সিদকুল মাকাল। কথা সত্য বলতে হবে আর রিজিক পাক হইতে হবে। সুবহানাল্লাহ বিহামদিহি। খাতিব তাবরিজি একটি হাদিস মিশকাত শরীফে এনেছেন। হাদিসটি ইমাম তিরমিজি সুনান তিরমিজি বর্ণনা করেছেন, আহমদ বিন হাম্বল তার মুসনাদে নকল করেছেন। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, ইন্না ফিল জান্নাতি গুরাফা তুরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা। আল্লাহর জান্নাতের মধ্যে কতগুলো খাস কামরা আছে, যে কামরাগুলোর ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়। فقام أعرابي فقال لمن هي يا رسول الله। এক বেদুইন সাহাবী দাঁড়ায় গেলেন, দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতের কথা শুনেছি, জান্নাতের ভিতরে এত সুন্দর কামরা আছে, তা তো জানতাম না। এই কামরাগুলো আল্লাহ কারে দিবেন? আপনার দূরে কেউ জানতে মন চায়? মন চায়? আল্লাহর হাবিব বললেন, লিমান আতাবাল কালাম ওয়া আতআমাত তাআম ওয়া আদামাস সিয়াম ওয়া সাল্লা লিল্লাহি বিল লাইলি ওয়ান নাসু নিয়াম। আমার উম্মত ঈমান আনার পরে, ফরজ ওয়াজিব সুন্নাত আদায়ের পরে 4টা নফল কাজ করবে। লিমান আতাবাল কালাম, যে তার কথাকে পবিত্র করবে। সুবহানাল্লাহ। আমরা কথা নাপাক করি, মিথ্যা বলি, চগলখড়ি, কথা বলে না, গীবত করি। মাইকম্যান দাঁড়াও, মাইকে ডিস্টার্ব হচ্ছে, কেউ শর্ট করতেছে না তো? তার খেয়াল করো, তুমি নেগেটিভ পজিটিভ এক করে কিনা দেখো। ডাউন হয়ে যাচ্ছে আওয়াজ এবং একটা ভিন্ন আওয়াজ হচ্ছে। জি জি, চেক করো, এগুলো চেক করো। শুনতেছেন? ঘুমাচ্ছেন না তো? দেখি কে কে ঘুমান, হাত উঠান তো। এই জন্য আমি বলি, হুজুগে বাঙালি না, না বুঝে বাঙালি। চেঞ্জ করে, হুজুগে বাঙালি না, না বুঝে। আমি জানি গভীর রাতে ঘুম আসে চোখে, আমার বিশ্বাস আপনাদের চোখে এখন ঘুম নাই। মজবুত হয়ে বসতে হবে।
আমরা কথা অপবিত্র করি কিভাবে? চগলখড়ি, মিথ্যা, গীবত শেখায়। লিমানা তাবাল কালাম, যে তার কথাকে পবিত্র করলো। ওয়া আতআমাত তাআম, আল্লাহর বান্দাদের বেশি বেশি খাওয়ালো। খাওয়ান আপনারা? কথা বলেন কোথায়? মেয়ের বিয়েতে তো গরিবকে দাওয়াত করেন না। আমরা 15 বছর দেখছি ডিবির হারুনের ভাতের হোটেল, কিন্তু আমি দেখি বাংলাদেশে প্রত্যেক বিয়ে বাড়ি এক একটা ভাতের হোটেল। কথা বলে না। আমরা দেখছি ডিবির হারুন কি দিছিল? মাইদা পিঠায় খাওয়াইতো। আর আমি দেখি সারা বাংলাদেশের বিয়ে বাড়িগুলো এক একটা ভাতের হোটেল। গরিবের দাওয়াত নাই, চেয়ারম্যান মেম্বার ধনী মানুষকে দাওয়াত করা হয়, আপন ছোট ভাই রিক্সা চালায় তার দাওয়াত নাই, কারণ তার গেঞ্জি থেকে গামের গন্ধ আসে, পাশ দিয়া চোখের পানি ফেলতে ফেলতে চলে যায়, পোলাও গোস্ত কোরমার গন্ধ তার নাকে আসে, দাওয়াত নাই। তেলের মাথায় তেল দেন আপনারা, কিন্তু গরিব শ্রমিক ভাইটারে যদি মেয়ের বিয়েতে খাওয়ায় দিতেন, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে মেয়ের বিয়েটা কবুল করে দিতেন। আপনারাও ভাতের হোটেল দেন, টেবিল থাকে, এর মানে দিয়ে যান, খেয়ে যান, ঠিক কিনা? এই এক চমৎকার ব্যবসা বাংলাদেশে চালু হয়েছে। খাওয়াতে হবে কার জন্যে? লিমান আতাবাল কালামা ওয়া আতআমাত তাআম, যে তার জবানকে পবিত্র করলো, কথা পবিত্র করলো, আর গরিবকে খাওয়ালো। ওয়া আদামাস সিয়াম, বেশি বেশি নফল রোজা রাখলো। ওয়া সাল্লা লিল্লাহি বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম, নামাজ পড়লো তখন রাতের বেলা, আল্লাহর জন্য সবাই ঘুমায় থাকলো যখন। ওই নামাজের নাম কি? জোরে বলতে হবে। আল্লাহর হাবিব বলেছেন, এই 4টা কাজ আমার উম্মত করবে, আল্লাহ বেহেশতের ভিতরের সেই খাস কামরা তারে দান করবে। করবো এই কাজ? ফরজ ওয়াজিব সুন্নত বাদ দিয়া, ফরজ ওয়াজিব সুন্নত পালনের পর এই 4টা নফল কাজ আমরা করব। পারবো ইনশাল্লাহ? কথা পবিত্র করব, মানুষকে বেশি বেশি খাওয়াবো, প্রতি মাসে অন্তত 3 দিন নফল রোজা রাখার চেষ্টা করব। যে ব্যক্তি রমজানে 1 মাস রোজা রাখে, শাওয়ালের 6টা রোজা রাখে, প্রতি মাসে 3টা রোজা রাখে, সারা বছর রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় লিখে দেন। আর রাতে 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বে। পারবেন ইনশাআল্লাহ? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাত করেছেন, এই 4টা কাজ যে করবে আল্লাহ তাকে বেহেশতের খাস কামরা দান করবে। যতক্ষণ পর্যন্ত বান্দা হালাল না খাবে, তার ইবাদত কবুল হবে না, দোয়াও কবুল হবে না। আমি যে আয়াতের ব্যাখ্যা শোনাচ্ছি আপনাদেরকে, এই আয়াতের ব্যাখ্যা ইমামে কুরতুবী তাফসীর কুরতুবীতে লিখেছেন, আন-নাজাতু ফি সালাসাতিন, নাজাত চান? জাহান্নাম থেকে মুক্তি চান? সবাই ফার্স্ট চান্সে না সেকেন্ড চান্সে? 1 সেকেন্ডের জন্য জাহান্নাম যেতে চান? 1 সেকেন্ডের জন্য যে জাহান্নামে যাবে না, ফার্স্ট চান্সে জান্নাতে যাবে, সেই তো নাজাত প্রাপ্ত বান্দা। ইমামে কুরতুবী লেখেন, আন-নাজাতু ফি সালাসাতিন, আকলিল হালাল ওয়া আদাইল ফারাইজ ওয়াল ইক্তিদাই বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3টা কাজে আল্লাহ নাজাত রাখছেন। ঈমান আনার পরে প্রথম কাজ হচ্ছে হালাল খাওয়া। সুবহানাল্লাহ বলবেন।
ওয়া আদাইল ফারায়েজ, ফরজগুলো আদায় করা, ওয়াল ইক্তিদাই বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের পূর্ণাঙ্গ অনুসরণ করা। এই তিনটা নীতি যে বাস্তবায়ন করবে, ওই বান্দার উপর আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়। বিনা আযাবে, কম হিসাবে, বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার হয়ে সে আল্লাহর জান্নাতে চলে যাবে। কটা কাজ? আন-নাজাতু ফি সালাসাতিন, আকলিল হালালি ওয়া আদাইল ফারাইজি ওয়াল ইক্তিদাই বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনটা নীতি বাস্তবায়ন করলে আপনি নাজাত অবশ্যই পাবেন। তার প্রথমটাই হচ্ছে জোরে বলতে হবে সুবহান। যতক্ষণ আপনি হালাল না খাবেন, আপনার ইবাদত কবুল, দোয়া কবুল। ইমামে ফখরুদ্দিন রাজি তাফসীরুল কবির প্রথম খণ্ডে, না তাফসীরুল কবির সূরা রহমানের তাফসীরে তিনি লিখেন, রাসূলের এই পরিচয়গুলো হলে তো আমি কথা বলতে পারি। বলি দিলে তো হবে না, স্বেচ্ছাসেবক কো এখানে না, রোডে বন্ধ করো। কিছু আজে বাজে ছেলে পেলে আছে, এগুলো ওয়াজে আসে না, মেলাতে আসে, এরা এই ডিস্টার্বটা করে। এতে তো মনোযোগ নষ্ট হয় আমার। কিছু যাও, কিছু ভাই যে ওদেরকে বসাও নয়, বিদায় করে দাও। শুনতেছেন? মনোযোগ আছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিলুল কদর সাহাবী যায়েদ ইবনুল হারিসা রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর কোরআনের কোথাও আল্লাহর হাবিবের সর্বশ্রেষ্ঠ সাহাবী আবু বকর সিদ্দিকের নামটা আসে নাই, কিন্তু যায়েদের নামটা এসেছে কোরআনে সূরা আহজাবে। সুবহানাল্লাহ। আচ্ছা, যায়েদের নাম এসেছে। তিনি একদিন মক্কাতুল মুকাররমা থেকে তায়েফ যাচ্ছেন, তো ওনার সঙ্গী ছিল এক মুনাফিক। কে? মুনাফিক তো বুঝেন, যার অন্তরে ইসলাম নাই, বাহ্যিক ইসলামকে দেখায়, এটি তো মুনাফিক। আমরা কিন্তু মুনাফিক চিনি না। মুনাফিক দুই প্রকার, একটা হচ্ছে কাফের মুনাফিক, আর একটা ফাসিক মুনাফিক। কাফের মুনাফিককে আম্মাল মুনাফিকুল কাফির ফাহুয়াল্লাযী আবতানাল কুফরা ওয়া আযহারাল ইসলাম। সে হচ্ছে কাফের মুনাফিক, যে অন্তরে কুফরকে গোপন করে আর মানুষকে ধোঁকা দিতে দেখায় যে সে মুসলমান। আরেক প্রকার মুনাফিক হচ্ছে মুমিন মুসলিম, কিন্তু চরিত্রটা মুনাফিকের মতো, ওইটা হচ্ছে ফাসিক মুনাফিক। কাফের মুনাফিক কখনো বেহেশতে যাবে না, ফাসিক মুনাফিক আল্লাহর হুকুমে শাস্তির পর বেহেশতে যেতে পারে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা কি? মুনাফিক সমস্যা। কি সমস্যা? আর বাংলাদেশে কোন মুনাফিক বেশি, কাফের মুনাফিক না ফাসিক মুনাফিক? চারটা খাসলত থাকলে ফাসিক মুনাফিক। যদি মুমিনও হয় মুসলিমও হয়, চারটা খাসলত পাওয়া যায়, সে কি? ফাসিক মুনাফিক। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আরবাউন মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসা। চারটা খাসলত যার মধ্যে পাওয়া যাবে, সে নির্ভেজাল মুনাফিক। যদি তার মধ্যে চারটার একটা খাসলত পাওয়া যায়, মনে করতে হবে তার মধ্যে কিছুটা মুনাফিকি আছে। হাত্তা ইয়াদাআহা, যতক্ষণ সে তা পরিহার না করে। কয়টা খাসলত? চারটা। ইদা তুমিনা খানা ওয়া ইদা হাদাসা কাযাবা ওয়া ইদা আহাদা গাদার ওয়া ইদা খাসামা ফাজার। যখন তাকে আমানতদার বানানো হয়, সে খেয়ানত করে।
যখন কথা বলে মিথ্যা বলে, যখন ওয়াদা করে বরখেলাফ করে, আর যখন বিতর্ক করে গালিগালাজ করে। কয়টা? আমানতদার বানালে খেয়ালত করে, কথা বললে মিথ্যা করে, ওয়াদা করলে খেলাফ করে, বিতর্ক করলে গালিগালাজ। আপনার যদি ভয় না পান, মুসলমান হন, সাক্ষ্য দিবেন বাংলাদেশে এই চারটা খাসলত আছে এইরকম মুনাফেক কাদের মধ্যে বেশি পাওয়া যায়? রাজনীতিবিদদের মধ্যে পাওয়া যায়। ঠিক কিনা? আজকে বলা হচ্ছে বাংলাদেশকে সংস্কার করা হবে, ঠিক করা হবে, বেশ ভালো কথা। তা আপনি সেটআপ চেঞ্জ করলে তো হবে না। নেতৃত্বে আগামীতে যারা আসবে তাদের তো মুমিন হতে হবে, ঠিক না? কিন্তু যারা আপনি সেটআপ চেঞ্জ করবেন, পলিসি চেঞ্জ করবেন না, দেশের কোনো পরিবর্তন হবে না। আমাদের নেতাদের চরিত্রে সংস্কার আনতে হবে। আল্লাহ মাফ করুক, কিছু নেতা ছাড়া অধিকাংশ নেতার মধ্যে মুনাফিকের চারটা খাসলত আছে। ইজাতু মিনা খানা, যখন আমানতদার বানানো হয় খেয়ানত করে। এরা যখন নির্বাচিত হয়ে সংসদে শপথ বাক্য পাঠ করে, কি বলে? আমি বাংলাদেশকে অকৃত্রিম ভাবে বিশ্বাস করছি। মুসলমান ঈমান আনে কোরআন হাদিসের উপর, আর এরা ঈমান আনে দেশের উপর। তখনই কিন্তু ঈমান শেষ। কথা বলেন, ঈমান আনে কিসের উপর? এর তো জড় পদার্থ। তো দেশের উপর ঈমান আনা আর মূর্তির উপর ঈমান আনার মধ্যে পার্থক্য কি? দোনোটাই জড় পূজা। ঠিক তো বুঝে কইলেন না। তো শুধু সংবিধান বদলালেই হবে না। সংবিধান, আইন ও শপথ বাক্যের সবটাই হতে হবে তাওহীদের অনুকূলে। শিরকি কোনো কথা, কুফরি কোনো কথা সংবিধানও থাকতে পারবে না, আইনও থাকতে পারবে না, শপথ বাক্য থাকতে পারবে না। ঠিক কিনা বলে? যদি এই সংস্কার না করেন তাহলে কিছুই হবে না। আপনি বাংলাদেশের কোনো ভবিষ্যৎ খুঁজে। তা ঈমান আনি কিসের উপর? আমি বাংলাদেশকে অকৃত্রিম ভাবে বিশ্বাস করি, বাংলাদেশের স্বাধীনতাকে, সার্বভৌমত্বকে, দেশের সম্পদকে আমি তাসাররুফ করব না। তারপর ক্ষমতায় যে কি করে তারা দেখছেন আপনারা। আগে যারা ছিল 15 বছরে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, আপনাদের প্রত্যেকটা মানুষের উপর এখন ঋণ আছে 1,07,000 টাকা। কত? তার, ওনার, আমার সবার উপর ঋণ আছে 1,07,000। এত টাকা দেশ থেকে চুরি হয়েছে। এখন সামনে যারা আসবে তারা যে চুরি করবে না তার গ্যারেন্টি কি? প্রশ্ন আছে না? আছে না? এটার গ্যারেন্টি দিতে পারে আল্লাহর কোরআন। যদি শরিয়া আইনে দেশ চলতে পারে তাহলে কারো পক্ষে দুর্নীতি করা সম্ভব, ঠিক কিনা? আর যদি শুধু পলিসি চেঞ্জ না করেন, সেটআপ চেঞ্জ করেন, তাহলে আবার চুরি হবে, দুর্নীতি হবে, দেশের সম্পদের তাসাররুফ হবে। তারা প্রথমেই আমানতদার হয়, পরবর্তীতে কি করে? ওয়াইদা হাদ্দাসা কাযাবা, কথা বলে যখন মিথ্যা বলে। নির্বাচনের আগে অধিক সংখ্যক নেতা মাইক নিয়ে বলে, ভাই সব আপনাদের সেবায় আমি নিয়োজিত আছি। আপনাদের সেবা করে না পেট সেবা করে? কথা বলে মিথ্যা বলে। ওয়াইদা আহাদা গাদার, ওয়াদা করে ভঙ্গ করে। আপনাদেরকে ওয়াদা দিবে সবাই, অধিকাংশ নেতাই, ভাই সব আমারে ভোট দিবেন, পুকুরগুলো মাছে ভরে দিব, গোলাগুলো ধানে, 3 বেলা সোনার চামচে রূপার বাটিতে দুধ ভাত খাওয়াবো। পরে দেখা যায় কপালে ছাই ভাতও জোটে না।
তো কথা বলে ওয়াইদা খাসামা ফাজার, আর যখন তর্কে লিপ্ত হয় একজন একজনকে গালিগালাজ করে। জাতীয় সংসদে দেখছেন আপনারা এক এমপি কিভাবে আরেক এমপির 14 গোষ্ঠী উদ্ধার করে। মুনাফিকের সবগুলো খাসলত পাওয়া যায় কাদের মধ্যে? যতদিন এই মুনাফিক রাজনীতির অঙ্গন থেকে মুনাফিকদেরকে নির্বাসিত না করতে পারবেন, ওয়াল্লাহি রাব্বিল কাবা, কাবার মালিক আল্লাহর কসম, বাংলাদেশের কাঙ্ক্ষিত পরিবর্তন হবে না। আমি বুঝাতে পারলাম? কোন দলকে জিতানো, কোন দলকে ঠকানো, এই চরিত্র আমার নয়। এগুলো বাজারি বক্তা বা ব্যবসায়ী বক্তাদের কাজ। কিন্তু আমি যা জাস্টিস, ইনসাফ ও ন্যায় বিচার সেটাই বলছি। কথা বুঝতেছেন? তাহলে মুনাফিক কয় প্রকার? কাফের মুনাফিক, ফাসিক মুনাফিক। আমাদের দেশে বেশি সমস্যা কোনটা? ফাসিক মুনাফিক। যায়েদ ইবনুল হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ছিল কাফের মুনাফিক। বুঝলেন? হযরত যায়েদ চিনতে পারেন নাই। তায়েফে পৌঁছার পর ক্লান্ত দেহে হযরত যায়েদ ঘুমায় গেছেন। সেই সুযোগে মুনাফিকটা হযরত যায়েদের হাত পা বেঁধে ফেলছে। উনি যখন চোখ খুলছেন দেখেন তার সঙ্গীর হাতে নাঙ্গা তরবারি। হযরত যায়েদ বললেন, ভাই তুমি না আমার সফর সঙ্গী? তো মুনাফিক বলল, না, ওই যে তোমরা মুনাফিক বলো না, আমি সেই মুনাফিক, আমি কখনোই মুসলমান ছিলাম না। বলে বলো কি? বলে হ্যাঁ, আমি তোমাদের ধোঁকা দিছি। হযরত যায়েদ বললেন, ভালো কথা, তা আমাকে মারবা কেন? মুনাফিক কি জবাব দিছে শুনবেন? মুনাফিক বলল, লি আন্নী আ'লামু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুক ওয়া আনা উবগিদুহু, আমি জানি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে স্নেহ করেন, আর আমি আল্লাহর রাসূলের সাথে দুশমনি রাখি। তোমাকে হত্যা করলে আল্লাহর রাসূল কষ্ট পাবেন, এটাই আমার লাভ, অন্য কোনো স্বার্থ নাই। বর্তমানে ১৫০০ বছর পরে কাফের মুশরিকদের উত্তরসূরিরা মুসলমানকে মারে কেন? একটাই কারণ, আমরা কেন মুসলমান? কথা বলে না, এটাই কারণ না? আজকে সারা দুনিয়ার যেখানে মুসলমানদের উপরে জেনোসাইড হচ্ছে, গণহত্যা হচ্ছে, নির্যাতন হচ্ছে, নিপীড়ন হচ্ছে, মুসলমানের একটাই অপরাধ, তারা মুসলমান কেন? ঠিক না? আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, ইসলামের সাথে, কোরআনের সাথে কাফের মুশরিকদের দুশমনি আছে বলেই মুসলমানের বিরুদ্ধে তারা অস্ত্র হাতে তুলে নিয়েছে। হযরত যায়েদ দেখেছেন তার মৃত্যু নিশ্চিত। তাফসীর কবির ইমাম রাজি লেখেন, পাহাড়ের গুহার ভিতর থেকে হযরত যায়েদ আকাশের দিকে তাকায়া সাহায্যের জন্য আমার আল্লাহকে একবার ডাক দিছেন, আগিসনি ইয়া রহমান, হে রহমান তুমি আমাকে সাহায্য করো। কয়বার ডাক দিছেন? এমন সময় গায়েব থেকে তীব্র ধমকের আওয়াজ আসলো, লা তাকতুলহু ইয়া ফুলান, হে মুনাফিক যায়েদকে হত্যা করো না। মুনাফিকের হাত কাঁপতে লাগলো। নির্জনে পাহাড়ের গুহায় আমরা দুইজন ছাড়া তো কেউ নাই, ধমক দিল কে? কিছুক্ষণ পর আবার উদ্যত হয়েছে হযরত যায়েদকে কতল করতে, আবার দ্বিতীয় ধমক। তৃতীয়বার আবার তরবারি হাতে নিয়েছে হযরত যায়েদকে কতল করতে, এবার আসলো তৃতীয় ধমক, আরো জোরে। মুনাফিক তরবারি রেখে বাইরে গেল দেখতে কে ধমক দিচ্ছে। যে দেখলো ঘোড়ার উপর একজন সুদর্শন যুবক বসে আছেন, মাথায় সাদা পাগড়ি, শরীরে সবুজ পোশাক, হাতে নাঙ্গা তরবারি। ঘোড়ার থেকে নেমে সেই সুদর্শন যুবক মুনাফিকের গর্দানটা ধরল এক হাতে,
আর এক হাতে তার কল্যাণ